আসসালামু আলাইকুম। আজকে সর্বশেষ সংবাদ জানাবো আমি নুসরাত। প্রথমেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। সবাইকে ভোট কেন্দ্র পাহারা দিতে হবে বললেন রিতা। এবার 11 দলীয় জোট সরকার গঠন করবে বললেন ডক্টর তাহের। ইরানের কাছে 5 অসম্ভব দাবি যুক্তরাষ্ট্রের। দায়িত্ব পেলে দেশের চিত্র সম্পূর্ণ বদলে যাবে বললেন শফিকুর রহমান। পাকিস্তানের মসজিদে বোমা হামলায় নিহত বেড়ে 36। সর্বশেষ জানাবো 71 ও 24 তুলনাকারীরা স্বাধীনতায় বিশ্বাস করে না বললেন বাবর। শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। সবাইকে ভোট কেন্দ্র পাহারা দিতে হবে বললেন রিতা। মানিকগঞ্জ 3 আসনের বিএনপি মনোনীত প্রার্থী আফরোজা খানম রিতা বলেছেন, সবাইকে ভোট কেন্দ্র পাহারা দিতে হবে, কারণ বিভিন্ন রকম ষড়যন্ত্র হচ্ছে, ভোট বানচালের বিভিন্ন পায়তারা হচ্ছে। যতক্ষণ পর্যন্ত ভোট গণনা শেষ না হবে ততক্ষণ পর্যন্ত নেতাকর্মীদের পাশাপাশি এলাকাবাসীকেও কেন্দ্র পাহারা দিতে হবে। ভোট কেন্দ্র ছেড়ে কেউ যাবেন না। শনিবার 7 ফেব্রুয়ারি মানিকগঞ্জ সদর উপজেলার জাগির ইউনিয়নের 9 নং ওয়ার্ডের গাবতলী এলাকার এক নির্বাচনী প্রচারণা সভায় তিনি এসব কথা বলেন। রিতা বলেন, আমি বিশ্বাস করি মানিকগঞ্জের মা বোনেরা ধানের শীষের বিকল্প কিছু চিন্তা করছেন না। সবাই সম্মিলিতভাবে আবার আমার ধানের শীষকে ফিরিয়ে নিয়ে আসবে। ধানের শীষ ফিরে আসলে আপনাদের রাস্তাঘাট হবে, বিদ্যুতের সুবিধা হবে, মিল ফ্যাক্টরি হবে, আমাদের যুবকদের নতুন নতুন কর্মসংস্থান হবে। ধানের শীষ ফিরে আসলে মানিকগঞ্জের সব উন্নয়ন হবে। এবার 11 দলীয় জোট সরকার গঠন করবে বললেন ডক্টর তাহের। জামাতে ইসলামের নায়েবে আমির ও কুমিল্লা 11-14 আসনের দাঁড়িপাল্লার প্রার্থী ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, রাজনৈতিক বিশ্লেষকদের মতে এবার 11 দলীয় জোট সরকার গঠন করবে। দেশে একটি সুস্থ ধারার রাজনীতি ও ইনসাফের সমাজ গঠনে দেশের মানুষ এই জোটকে সমর্থন দিচ্ছে। এই জোটে রয়েছে 1971 সালের মুক্তিযোদ্ধা কর্নেল ওলি ও 2024 সালের শিক্ষার্থীদের আন্দোলনের নেতৃত্বদানকারী জাতীয় নাগরিক পার্টির এনসিপি। 11 দলীয় জোটই কাঙ্ক্ষিত বাংলাদেশ বিনির্মাণ করতে পারবে। শনিবার 7 ফেব্রুয়ারি সন্ধ্যায় কুমিল্লার 14 উপজেলার মুন্সিরহাট ইউপির উনকুট উচ্চ বিদ্যালয় মাঠে 11 দলীয় জোটের নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিএনপিকে উদ্দেশ্য করে তিনি বলেন, গত 5 আগস্টের পরে কারা চাঁদাবাজি করেছে দেশের মানুষ তা জানে, সুতরাং এদেশের মানুষ তাদের ভোট দেবে না। আর জামাতে ইসলাম ক্ষমতায় আসলে কোনো চাঁদাবাজি হবে না। তাহের বলেন, বাংলাদেশ কি 56 বছর আগের পথে হাঁটবে নাকি আগামীর উন্নয়নের পথে হাঁটবে তা ঠিক হবে এই নির্বাচনে। হ্যাঁ ভোট, না ভোটের মধ্য দিয়ে আগামীর বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারিত হবে। তাই অনেকেই বলছেন এই নির্বাচন বড় চ্যালেঞ্জের। একটি দল প্রথমে হ্যাঁ ভোটের পক্ষে ছিলেন না, জনগণের চাপে পড়ে এখন হ্যাঁ ভোটের পক্ষে আসছেন। তিনি বলেন, 12 তারিখ নির্বাচনে 14 গ্রামে কেউ কেন্দ্র দখলের দুঃসাহস দেখালে এর পরিণাম ভালো হবে না। ভোট ডাকাত এবং ভোট দখলকারীকে জনগণ উচিত শিক্ষা দিয়ে ছাড়বে। ইরানের কাছে 5 অসম্ভব দাবি যুক্তরাষ্ট্রের। ভারত মহাসাগরে যখন যুক্তরাষ্ট্রের নৌবাহিনী জড়ো হতে শুরু করেছে, ঠিক তখনই ওমানের মাস্কটে জড়ো হন মার্কিন ও ইরানি প্রতিনিধিরা। দুই দেশের উত্তেজনা কমাতে শুক্রবার কূটনৈতিক আলোচনায় বসেন তারা। আলোচনা ফলপ্রসূ হয়েছে বলে ঘোষণা দিলেও এখনও এক বিপজ্জনক সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে গোটা অঞ্চল। সাম্প্রতিক সময়ে ভেনেজুয়েলার চমকপ্রদ সাফল্য পাওয়ার পর আত্মবিশ্বাসে ভর করে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে আলোচনায় এমন কিছু দাবি তুলেছেন যেগুলোকে শুরু হওয়ার আগেই ব্যর্থ বলে অভিহিত করেছেন কূটনৈতিকরা। ইসরায়েলি পত্রিকা ম্যারিভের প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র ইরানের সামনে 5টি অসম্ভব দাবি রেখেছে। এর মধ্যে রয়েছে 400 কেজি সমৃদ্ধ ইউরেনিয়াম হস্তান্তর, ইরানের পারমাণবিক স্থাপনাগুলো ধ্বংস করা, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সক্ষমতা ধ্বংস, সম্পূর্ণ ক্ষেপণাস্ত্র কর্মসূচির অবসান এবং ইয়েমেন, ইরাক, সিরিয়া ও লেবাননে ইরানের মিত্রবাহিনীগুলোর প্রতি সমর্থন বন্ধ করা। এগুলো কোনো আলোচনার সূচনা বিন্দু নয়, বরং এগুলো সরাসরি আলটিমেটাম যা দেয়া হয়েছে এগিয়ে আসা মার্কিন নৌবহরের কামানের মুখে মিডল ইস্ট আই। সম্প্রতি ভেনেজুয়েলার রাজনৈতিক সংকটে যুক্তরাষ্ট্রের ভূমিকাকে ট্রাম্প প্রশাসন সাফল্য হিসেবে তুলে ধরেছে। ট্রাম্পের ধারণা তিনি ইরানের ক্ষেত্রেও একই কৌশল প্রয়োগ করতে পারবেন, কিন্তু এবার ভুল পথে হাঁটছেন ট্রাম্প, কারণ ইরান ভেনেজুয়েলা নয়। দায়িত্ব পেলে দেশের চিত্র সম্পূর্ণ বদলে যাবে বললেন শফিকুর রহমান। জামাতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন,
জামাত দায়িত্ব পেলে আগামী ৫ বছরের মধ্যে দেশের চিত্র সম্পূর্ণ বদলে যাবে। তরুণ প্রজন্ম ও মা বোনদের স্বপ্নের একটি ন্যায়ভিত্তিক বাংলাদেশে বাস্তবে রূপ নেবে, যেখানে চাঁদাবাজি, ঘুষ ও দুর্নীতির কোনো জায়গা থাকবে না। শনিবার ৭ ফেব্রুয়ারি বিকেলে সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে জেলা ও মহানগর জামায়াতের উদ্যোগে আয়োজিত শেষ নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বক্তব্যের শুরুতে সিলেটি ভাষায় সবাইকে স্বাগত জানান। সিলেটকে বাংলাদেশের আধ্যাত্মিক রাজধানী আখ্যা দিয়ে তিনি বলেন, হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহের জুলুম ও ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করতে সিলেট এসেছিলেন। আমরাও সেই ধারার উত্তরসূরি। জামাতে আমির বলেন, বাংলাদেশের ১ ইঞ্চি জমিকেও কেউ আর চাঁদাবাজির সাহস পাবে না এবং কোনো অফিস আদালতে ঘুষ নেওয়ার সুযোগ বা সাহস থাকবে না। গত ৫৪ বছরের সব আমলই রাষ্ট্রীয় সম্পদ লুট হয়েছে। গত ১.৫ দশকে বিপুল অর্থ বিদেশে পাচার হয়েছে। জনগণের টাকা যারা চুরি করেছে, দায়িত্ব পেলে তাদের কোনো ছাড় দেয়া হবে না। তারা দুনিয়ার যেখানেই থাকুক, সেই টাকা উদ্ধার করে রাষ্ট্রীয় কোষাগারে জমা করা হবে। তিনি বলেন, রাষ্ট্রীয় কর্মকর্তা কর্মচারীদের সম্মানজনক জীবনযাপনের সুযোগ নিশ্চিত না করে শুধু শাস্তি দেয়া ন্যায়সঙ্গত নয়। আগে ন্যায্য সুযোগ সৃষ্টি করতে হবে, এরপর কেউ লোভ অপরাধ করলে তার বিচার হবে। পাকিস্তানের মসজিদে বোমা হামলায় নিহত বেড়ে ৩৬। পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে একটি শিয়া মসজিদে জুমার নামাজের সময় হওয়া আত্মঘাতী হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৬ জনে দাঁড়িয়েছে। এই হামলার দায় স্বীকার করেছে ইসলামিক স্টেট IS। প্রত্যক্ষদর্শীদের মতে, হামলার সময় মসজিদে জুমার নামাজের প্রস্তুতি চলছিল, ফলে সেখানে প্রচুর মানুষের সমাগম হয়। শুক্রবার জুমার নামাজের সময় ইসলামাবাদের তারলাই এলাকার ইমামবাড়া খাসর-ই খাদিজাতুল কুবরা মসজিদে এই হামলার ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন আরও ১৬০ জনেরও বেশি। এদের মধ্যে বেশ কয়েকজন আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি আছেন। পাকিস্তান ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স পিমস এর মুখপাত্র ডাক্তার আনিজা জলিল জানান, হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও কয়েকজনের মৃত্যু হওয়া পর নিহতের সংখ্যা আরও বেড়েছে। এখন আরও ৯ জন সংকটজনক অবস্থায় চিকিৎসাধীন আছেন। শনিবার ইসলামাবাদের কড়া নিরাপত্তায় নিহতদের মধ্যে ১৩ জনের জানাজা সম্পন্ন হয়েছে। এই জানাজায় রাজনৈতিক নেতা, ধর্মীয় আলেম এবং সাধারণ মানুষের ঢল নামে। এছাড়া তারুলাই এলাকায় ৩২ জনের গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়। ৭১ ও ২৪ তুলনাকারীরা স্বাধীনতায় বিশ্বাস করে না, বললেন বাবর। নেত্রকোনা ৪, মদন মোহনগঞ্জ ও খালিয়াজুরি সংসদীয় আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর বলেছেন, বাংলাদেশে এমন একটি দল আছে যারা আবোল তাবোল বলছে। তাদের একমাত্র কাজ হলো মুনাফিকি করা। তারা বাংলাদেশের স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নামের পরিবর্তে কর্নেল অলি আহমেদকে স্বাধীনতার ঘোষক বানাতে চায়। তাদের মুনাফিকি সম্পর্কে সব নেতাকর্মীদের সতর্ক সজাগ থাকতে হবে। শনিবার ৭ ফেব্রুয়ারি সন্ধ্যায় মদন উপজেলার জাহাঙ্গীরপুর তহুরা আমিন পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় খেলার মাঠে নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বাবর বলেন, যারা ৭১ ও ২৪কে একসঙ্গে তুলনা করতে চায় তারা এদেশের স্বাধীনতায় বিশ্বাস করে না। আমরা ৭১-এর মহান মুক্তিযুদ্ধকে যেমন শ্রদ্ধাভরে স্মরণ করি, ঠিক ২৪-এর গণ অভ্যুত্থানকে শ্রদ্ধাভরেও স্মরণ করি। ৭১ নিয়ে কথা বললে তারা চুপ থাকে, কোনো কথা বলে না। তিনি আরও বলেন, আমার নেতা ১৭ বছর নির্বাসনে ছিলেন, সেখানে তিনি এমনি বসে থাকেননি। ওনার একটা প্ল্যান আছে, সেই প্ল্যান তিনি বাস্তবায়ন করবেন ইনশাল্লাহ। যদি আমরা সব সংখ্যাগরিষ্ঠ আসন পেয়ে সরকার গঠন করি, তাহলে বিএনপি ফ্যামিলি কার্ড ও কৃষি কার্ডের ব্যবস্থা করবে।